গতকাল রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে উদ্বোধন হয়ে গেল এক্স রে মেশিন এবং ডায়ালিসিস মেশিনের জায়গা, যেখানে এলাকা থেকে শুরু করে এলাকার বাইরের লোক এসে অত্যাধুনিক ওই যে সরঞ্জাম সেগুলো তারা ব্যবহার করতে পারবে খুবই কম খরচে। আইডিবিআই ব্যাংক এটাকে দিয়েছেন। সাথে উদ্বোধন করলেন আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ডাম্পি মণ্ডল এবং অন্যান্য কাউন্সিলররা। সাথে বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও ছিলেন। তাদের মাধ্যমেই গতকাল নারায়ণপুরের মাতৃসদন হসপিটালে এর উদ্বোধন হলো। মাতৃসদন বিদ্যাসাগর মাতৃসদন হাসপাতালে আজকে নতুনভাবে আবার তার পরিচয় তার কারণ এখানে তিনটে নতুন পরিষেবা তার সূচনা হলো। একটা ডিজিটাল এক্স রে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইডিবিআই ব্যাংক তারা এগিয়ে এসেছে, তারাও সহযোগিতা করেছেন এবং অবশ্যই বিধায়ককে। তার সাথে বিধায়ক তার উন্নয়ন এলাকা উন্নয়ন তহবিল থেকে তিনি এখানে এই যেটা আমাদের ডায়ালিসিসের মেশিন আর তার সাথে আলট্রাসোনোগ্রাফি মেশিন, এই দুটো তিনি তার তহবিল থেকে এখানে দিয়েছে। এবং এটা মানুষের পরিষেবা, মুখ্য পরিষেবা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, এটা তিনি করেছেন। আমি একটু আগে আর একটি জায়গা থেকে এলাম, ব্লকেতেও এই রাজারহাট নিউ টাউনের মধ্যে যে আজকে কিন্তু আমাদের ডিপুটি, আমি এই অঞ্চল থেকেই বড় হয়েছি। আমার সরকারি হাসপাতালে পাটুলের সঙ্গে আমার আমি এমএলএ হওয়ার পরই আমি ঠিক হয় যে আমি আলট্রাসোনোগ্রাফি মেশিন দেবো, ডায়ালিসিস মেশিন দেবো। তারপর আমরা একটা আইডিবিআই ব্যাংক থেকে ডিজিটাল এক্সরে, ইনফ্রাস্ট্রাকচার না থাকলে হবে না। এবার আমরা একটা ব্লকেও দিয়েছি, একটা এতেও দিয়েছি। দুটোকেই আমরা করেছি। আজকে তার শুভ উদ্বোধন হলো, স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে করলাম। ব্লকের খুব দীর্ঘসূত্রতা হয়েছিল, টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, সেগুলো করে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম। অনেকগুলো উদ্বোধনী হবে, খুব শীঘ্রই শ্মশানের শিলান্যাস হবে। রাজারহাটের শ্মশানের শিলান্যাস খুব শীঘ্রই আবার ট্রাস্টি বোর্ড হয়েছে, রাজারহাট আমার ট্রাস্টি বোর্ডে আমাকে চেয়ারম্যান করেছে। খুব শীঘ্রই আমরা 2-4 দিনের মধ্যে আমরা শ্মশানেরও আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করবো বিভিন্ন। এবং ফায়ার ব্রিগেড স্যাংশন হয়েছে আমাদের, সেই ফায়ার ব্রিগেড 28 তারিখ আপনাদের আমন্ত্রণ রইল। একটার সময় এই পাশেই সেখানে 15 কাঠা জমি আমরা দিয়েছি। মাননীয় মন্ত্রী সুজিত বসু আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করবে। আমাদের বিভিন্ন কর্মসূচি, আজকের দিনটা আনন্দের দিন। রাজারহাটের নিউ টাউন বিধানসভায় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশ এরকমভাবে থাকলো। ডায়ালিসিস মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা থাকে ডিজিটাল এক্স রে মেশিন, তার সঙ্গে আলট্রাসোনোগ্রাফি মেশিন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটা হিন্দু মুসলিম বস্তি, এই নিয়ে আমাদের এই অঞ্চল, এই অঞ্চলের মানুষের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এটা আমার জীবনে কাজ করতে করতে অভিজ্ঞতার মধ্যে থেকে এটা ব্যাপার হয়েছে। এবং আমাদের বিধায়ক তহবিল থেকে এই অর্থ মানুষ নির্বাচিত করেছিলেন। তাই শেষ পর্যায়ে আছি, আবার যদি কখনো নির্বাচিত করেন, আবার যদি কখনো থাকি, তখন আবার সেকেন্ড ভাবা যাবে। তো এইটা হচ্ছে আমার কাছে খুব গর্বের ব্যাপার, মানুষকে আমি এটা দিতে পারি। বলবেন, আল্লাহর দোয়া চাইবেন। যখন হাসপাতালে আসি তখন ভাবি কারা কিভাবে বিভাজন এই মানুষের মধ্যে করা যায়। আপনার রোজা, আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন। রোজার মাসটা কবে থেকে শুরু হলো না, যেদিন শ্রী রামকৃষ্ণ দেবের তার জন্মতিথি, সেদিন থেকে পবিত্র রমজান মাসের সূচনা হলো। ওপরে যদি সবাই একসাথে থাকতে পারেন, নিচে আমরা একসাথে থাকতে পারবো না কেন? হাসপাতাল তার মূল জায়গা, যেটা দেখিয়ে দেয় যখন কেউ অসুস্থ হন, কেউ ভাবেন না যে আমার ডাক্তার কোন ধর্মে বিশ্বাসী, যে ডাক্তার যিনি তিনিও ভাবেন না তার পেশেন্ট কোন ধর্মে বিশ্বাসী। যারা সন্তান প্রসব করায় তারা কখনো ভাবে না যে মায়ের জাত কি, ধর্ম কি। তাই হাসপাতাল কিন্তু একটা দৃষ্টান্ত তৈরি করে যে ধর্মের কোনো বিভাজন হয় না। আসলে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নেই। এটাই কিন্তু হাসপাতাল দেখিয়ে দেয়। তাপসবাবুও তো এই কাজটাই করছেন। তাপসবাবুও এই কাজ করে একটু আগেই আমায় বললেন, ওই যে 2টোর সময় 3টের সময় প্রসূতি নিয়ে এসেছেন এখানে। এবার তার প্রসব হয়েছে এবং সেই বাচ্চাটির নাম দিয়েছেন মমতা খাতুন।
তাতে মমতা ব্যানার্জিরও কোনো অসম্মান হয়নি, আর যিনি খাতুন পরিবারে তারও কোনো অসম্মান হয়নি। ফলে এই যে আমাদের মধ্যে হাসপাতাল বুঝিয়ে দেয় যে কিভাবে আমাদের সমন্বয় রাখতে হবে, আসলে কি মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে পরিষেবা পৌঁছে দিতে হবে। তাই আল্লাহর কাছে দুয়া যদি আমি দুটো হাত এরম করে চাই আর রামকৃষ্ণ দেবের কাছে দুটো হাত জড়ো করে প্রার্থনা করি, এর মধ্যে কোনো তফাৎ থাকতে পারে না। তাই সবাইকে আমার অনেক শ্রদ্ধা জানাই, আরো ভালো হোক। আমি একটা ব্লক থেকে ঘুরে এলাম, সেখানেও একটা এই রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের মধ্যেই সেখানে একটা ব্লক হাসপাতালে একটা ইউএসজি মেশিন, সেটাও উনি ওনার বিইউপি থেকে দিয়েছেন। এবং তাপসবাবুকে আমি ধন্যবাদ জানাই যে মানুষকে আসল সাহায্য, সেই পরিষেবা পৌঁছে দেওয়া কিন্তু স্বাস্থ্য পরিষেবা, এবং সেটা সব ভালো থাকলেও স্বাস্থ্য ভালো থাকলো না তা কিন্তু নয়। তাই স্বাস্থ্যই সম্পদ, এটা বারবার আমাদের মনে রাখতে হবে।